হ্যালো এভরিওয়ান, বাঙালি হেসেলে আপনাদের আবারও স্বাগত। তো আজকে আমি বানাচ্ছি দই কাতলা। তো চলুন দেখে নিই রেসিপিটা। দেখুন আমি সমস্ত কিছু উপকরণ গুছিয়ে নিয়েছি, আপনারা পজ করে করে দেখে নেবেন আমি কী কী নিয়েছি। তাও আমি আরেকবার ভালো করে দেখিয়ে দিলাম। তো গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নিয়েছি, এবার এতে দিয়ে দেবো বেশ খানিকটা সরষের তেল। এবারে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এটা আমি বেরেস্তা বানাবো। দই কাতলাতে বেরেস্তা দিলে দই কাতলার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। খেয়াল রাখবেন পেঁয়াজটা যাতে পুড়ে না যায়। এবার আমি তুলে নেব। এরপরে আমি ওই তেলেই মাছগুলো ভেজে নেব। দেখুন মাছের পিসগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এপাশ ওপাশ একটু উল্টে দেব। হালকা লাল লাল করে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। আমি খুব কড়া করে ভাজিনি, হালকাই ভেজেছি। তো ওই তেলে আরেকটু তেল দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দেবো দারচিনির দুটো টুকরো। এবার এতে দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটা। উপর থেকে আমি খানিকটা চিনি ছড়িয়ে দিলাম, এতে ক্যারামেলাইজ হয়ে বেশ একটা সুন্দর কালার আসবে। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে এবার আমি টমেটো দিয়ে দেবো। আমি যেহেতু টক দই ইউজ করব, তাই টমেটোর পরিমাণটা আমি কমই নিয়েছি। এরপর টমেটো গলানোর জন্য আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। টমেটোটা পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এতে আদা, রসুন, কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে দিলাম। এটাকেও খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দিলাম 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। এবার আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটি খানিকটাক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পর এতে আমি সামান্য জল দিয়ে দেব, যাতে মশলা পুড়ে না যায়। জল দেওয়ার পরেও আবার আমি কষিয়ে নিচ্ছি। তেল ছেড়ে আসলে এবার আমি টক দই আর কাজু বাদাম দিয়ে দিলাম। টক দইটা কিন্তু অবশ্যই ফেটিয়ে দেবেন, আর ওই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখবেন। এটা থেকেও তেল ছেড়ে দিলে এরপর আমি টক দই ধোয়া বাটিটা দিয়ে দিলাম। টক দই ধোয়া জলটা দিয়ে দেওয়ার পর আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম ধনে পাতার কুচি। এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর তেল ছেড়ে এসছে। তো এবারে আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা খানিক ফুটে আসলেই আমি এতে মাছ অ্যাড করে দেব। দেখুন কড়াইয়ের গা থেকে মশলাগুলো ছাড়িয়ে আমি দিয়ে দিলাম। তো এবার আমি মাছটা অ্যাড করে নেব। এবার আমি এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম বেরেস্তা। বেরেস্তা দেওয়ানোর পর আবার একটু ভালো করে ফুটিয়ে নিয়ে এবার আমি প্লেটে সার্ভ করে দিলাম। দেখুন ফাইনাল লুকটা খুব সুন্দর কিন্তু হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো দেখুন আমি খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। প্লেটিং কিন্তু অবশ্যই সুন্দর করে করতে হবে। প্লেটিং সুন্দর না হলে কিন্তু খাওয়ার আকর্ষণ বাড়ে না। তো দেখুন খুব সুন্দর করে প্লেটিং করে নিলাম আমি। তো আজকের মতো টাটা।